হুট করে কথা বলবেন কোনো আলেম, আলেম আমি বক্তার কথা বলছি না, যারা আলেম বলে স্বীকৃত তাদের কথা বলছি। আলেমদের ব্যাপারে কথা বলবেন তো আপনি হাজারবার সাবধানে কথাবার্তা বলবেন। আলেমদেরকে হঠাৎ করে আপনি বেদাতি, হঠাৎ করে কাফির, হঠাৎ করে ফাসেক, হঠাৎ করে এই সেই বিভিন্ন রকমের নাম দিয়ে বিভিন্ন রকমের দলের ভিতরে ঢুকাবেন, অমুক দলে তমুক দলে ঢুকাবেন, এটা আসলে আল্লাহের গুনার কাজ, কোনো ঠিক সত্য কাজ না। কেন গুনার কাজ বলেছি? কারণ এটা হচ্ছে তোহমা, এটা হচ্ছে তোহমা, এটা হচ্ছে অপবাদ। অপবাদ দিলে আপনি মিথ্যার উপরে চললেন, আর মিথ্যার উপরে ধারণা করে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। মানুষ দুনিয়ার বুকে সবাই এক রকমের আলেম হয় না, যার যতটুকু জ্ঞান আছে অতটুকু মানুষ ডেলিভারি দেয়। জ্ঞানের মধ্যে ভুল হলে তাহলে ভুল হচ্ছে শুধরানোর সময় থাকে। কেউ বলতে পারে ভাই আপনার ভুল হচ্ছে, অথবা ইজতিহাদ করেছেন, তার এটা ইজতিহাদ আলাই উকাতু বিজতিহাদি মিসলি, আরেক ইজতিহাদি তার ইজতিহাদ নষ্ট করার কোনো সুযোগ নাই। তার উপর দিয়ে আপনি খড়গস্ত হয়ে যাবেন, তাকে আলেমে দ্বীনকে আপনি বের করে দিবেন। এই কাজটি যারা করেছে তারা অনেক বিভ্রান্ত হয়েছে। এই কাজটি করতে গিয়ে কেউ কেউ কি করেছে, ইবনে হাজারকে দোষ করে দিয়েছে, নববীকে দোষ দিয়েছে, তারা তাদের ইজতিহাদের কাজ করেছে। যুগে যুগে আলেমরা এরকম কিছু কিছু ভুল তাদের থাকবে, তাই বলে তাকে বেদাতি বলে ফেলবেন, এটা দুঃখজনক, এটা দুঃখজনক। কেউ কেউ এর কারণে অমুক আলেম, এই অমুক আলেমকে কিছু সুযোগ পাইলে বেদাতি বানাই ফেলবেন। অমুক খানে অমুক আলেম বসেছে, অমুক খানে অমুক হেসেছে, অমুক খানে কেসেছে, ওই জন্য ওনার বিরুদ্ধে লেগে যাবেন। এটা কিন্তু একটা গুনার কাজ, অবশ্যই গুনার কাজ। কারণ আপনি তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ভালোটা জানবেন তত বলতে হবে, খারাপটা প্রমাণ দিয়ে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে, এবং তারপর হুজ্জত কায়েম করেছেন এত এমন কিছু হইতে হবে, তারপরে আপনি বলতে হবে। আগ পর্যন্ত যদি বলেন এই ভিতরে ভিতরে যে মিথ্যাচার করতেছেন এর জন্য আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আল্লাহ বলছে ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কোন মিথ্যাচার কোন ধারণা করে কথা বললে গুনাহ হয়। এবং আলেমদের ব্যাপারে গুনার ধারণা করছেন অথবা প্রচার করছেন, এই যে মিথ্যাচার করতেছেন, এটা কিন্তু বুহতান এবং অপবাদ। হাসরের মাঠে কিন্তু ওই আলেম যদি আপনার আমলনামা নিয়ে টান দেয়, আমাকে কিছু বলতে পারবেন না, আপনি বুঝবেন যে বহুত কিন্তু খবর আছে। যারাই কারণ আমি মিথ্যাচার করবে সামান্য ভুলের কারণে কোনো একটা দেখে, তারা কিন্তু সাবধান হয়ে যান। আলেমদের ব্যাপারে কথা বলার চেয়ে আপনি আলেমদের এলেম থেকে উপকৃত হন। আলেমদের সরাসরি সমালোচনা করা বা তাদের এই কথাটা ধরা, আপনি নিজে আলেম নন, আপনি মুকাল্লিদ নন বলে থাকেন, কারো তাকলিদ করেন না। কোরআন হাদিস তো আপনার কাছে আছে, কোরআন হাদিসে আপনাকে বলছে কোন ধারণা করে কথা বলতে নিষেধ করা, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে ধারণা করে। আপনি বলছেন ইয়াকুম ওয়া জামু ফাইনা জামু মাতিয়াতুল কাযিব, যে তোমরা জামু ধারণা করো অমুক, এটা বলছে মনে হয় এটা বলতে এটা নিষিদ্ধ। আপনাকে স্পষ্ট প্রমাণ থাকতে হবে। যখন সে স্পষ্ট মাইকে বলে দিচ্ছে তখন আপনি ধরবেন যে বিভ্রান্ত করতেছে, এলো বিভ্রান্ত করে বলবেন। কিন্তু যে ব্যক্তি অন্তরের ভিতরে কোনো কিছু পোষণ করে আছে, তার অন্তরে ঢুকার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেননি। এই জন্য অন্তরের ভিতরে ঢুকে তাকে তাবদীল তাফসীর করা, অমুক দলে ঢুকাই ফেলা, অমুক গোষ্ঠী ঢুকাই ফেলা, এটা শরীয়ত নিষিদ্ধ কাজ। এই কাজটি কেউ করবেন আল্লাহর ওয়াস্তে। যদি করে তাহলে মনে রাখবেন আপনি বিভ্রান্ত হবেন, ও চিরেই আপনাকে এই ফিতনা পেয়ে বসবে। এই ফিতনার কারণে আপনি একসময় বিভ্রান্ত হবেন এবং দেখবেন যে আপনি এখন বহুত পণ্ডিতি করতেছেন, তো একসময় দেখবেন যে আপনি নিজেই এই অপবাদে এবং আপনার উপরে বিপদ আসতেছে, আপনি বিপদে পড়বেন। যারাই বর্তমান সময় দেখেছি আমরা কিছু মানুষকে সামান্য ভুলের কারণে তাদেরকে এসকাত করেছে, বাদ দিয়ে দিচ্ছে, তাকে নাই সে আমাদের দলে না হতে হতে নিজে পর্যন্ত একসময় বাদ পড়ে গেছে। মানে হোতাইয়ার মতো, হোতাইয়া কি করতে, বাপ মার বদনামি করতে করতে, মানুষের বদনামি করতে করতে আর কারো বদনামি করতে পারে না, আবার বাপ মার বদনামি শুরু করে দিয়েছে, শেষে আবার নিজের বদনামি করতে শুরু করে দিয়েছে। কিছু মানুষ আছে দেখবেন যে নিজেদের ওই বাদ দিতে দিতে অমুক বাদ নিজে আর বাদ হয়ে গেছে একসময়। এই জন্য আলেমদেরকে আপনারা কথা বলার ক্ষেত্রে সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে ভুল করতে যাবেন না। আলেমদের ভুল আলেমরা কথা বলতে পারে, তাদের সাথে কথা বলবে, এই বিষয়ে তাদের সাথে আলোচনা করবেন। আপনি যে বিষয়ে জানতে চাইবেন যে এটা কেন হলো, জানতে চাইবেন তার কাছে, কিন্তু আপনি হঠাৎ করে হুকুম দিয়ে বলবেন যে অমুক বেদাতি, অমুক এটা, এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ, এটা করতে যাবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।